হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো তাহলে সকাল সকাল ব্লগটা শুরু করা যাক। ব্লগের শুরুতেই দেখলে একটা পুজোর ভিডিও দেখালাম এবং বাজনার ভিডিও দেখালাম, কারণ আমাদের পাশের বাড়িতে একদম সোজাসুজি বাড়িটা যে আছে সেই বাড়িতে আজকে তারা মায়ের পুজো। তার জন্যই মানে আগের দিন হসপিটাল থেকে বাড়ি চলে এসেছিলাম, আর সকাল সকাল মায়ের দর্শন করে আসলাম। আর এসে এই যে এখন ঘরের বাসি কাজ টাজ সেরে এই যে গোপাল স্নান করাচ্ছি। আর গোপাল একদম রেডি। আজকে ঠান্ডাটা কম আছে তাই সকাল সকালই গোপালকে ভালো করে স্নান করিয়ে দিলাম। তো ছোট গোপাল একদম রেডি, আর বড় গোপালকে এই যে অর্ধেক স্নান করিয়ে এই যে আর একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে এই যে ওনাকেও মুছিয়ে দিই, এবার রেডি করিয়ে দিলাম। দেখো সকাল সকাল তোমাদেরকেও কিন্তু গোপালের দর্শন দিয়ে দিলাম। তাহলে কেমন লাগছে আমার গোপালকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তাহলে চলো এবার অন্যান্য কাজে চলে যাই। সকালবেলায় উঠেই বাসি কাজকর্ম সেরে গোপালকে দিয়ে এবারে বসে পড়েছি একটু ভাত রান্না করার জন্য। তো মা সব মাটি টাটি মেখে চাল টাল ধুয়ে দিয়ে গেছে, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর মা গিয়ে দোকান থেকে এই যে বেথে শাক নিয়ে আসলো, একটু হবে বেথে শাক আর হচ্ছে ভেজ ডাল আর হচ্ছে বেগুন ভাজা। এই আজকে হবে, কারণ পাশে পুজো আছে তার জন্যই নিরামিষই বলতে পারো। তো এই জন্য বেথে শাক মা চারাটে এনেছে, আর শাকটা একদমই মানে কচি শাক, একদম ছোট ছোট থাকতেই শাকটা তুলে ফেলেছে। সেটাই মা আর আমি দুজনে বসে বসে গল্প করছি। আর বেথে শাক তো আমার ভীষণ প্রিয় একটা শাক, আর টাটকাও ছিল শাকটাই। দেখো শাকটা কত সুন্দর। বেথে শাক আমার প্রচণ্ড প্রিয়। তো কার কার বেথে শাক প্রিয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানিও, আমার মতো কে কে আছো। তাহলে চলো এবার মাম্মামও উঠে পড়লো। তো এখন বিছনাপাটি গোছাই। আমার মাম্মাম হচ্ছে ওর বাবার সাথে গেছে ওই ওখানে ঠাকুরের ওখানে। আজকে আর সারাদিন বাড়ি আসার নাম করবে না, সারাদিন এখন ওই ঠাকুরের কাছেই থাকবে। বিছনাপাটি তুলে অনেক কাজ, আমি তো মানে এখন যেতেই পারবো না ঠাকুরের ওদিকে, আর আবার যেতে যেতে সেই সন্ধ্যা। আর একটু একটু রোদও উঠেছে, তো দেখা যাক। কাচাকুচিও আছে, সেগুলোও করব আজকে। মানে প্রচণ্ড কাজ। তো মা এখন স্নান টান করে নিয়েছে, মা যাবে হচ্ছে ঠাকুরকে মানে ওখানে যে পুজো হচ্ছে সেখানে ফুল মালা, একটা নারকোল রেখেছি সেই নারকোল, আর হচ্ছে ওর বাবা সন্দেশ এনে দিয়েছে, তো সন্দেশ দিয়ে পুজো দিতে যাবে। আমি যাব পরে, এখন আমার গেলে হবে না, কারণ বিছনাপাটি তুলে ঘর দুয়ার ঝাড় দিয়ে আমি মেয়েকে খাওয়াবো। তারপর মেয়ের আরও কাজ আছে, ওর বাবা স্কুলে যাবে, তাই এখন আমার সময় একদমই নেই। আর মেয়ের রান্নাবান্না আছে, অনেক কাজ এখনও কাঁচা আছে, ঠাকুর পুজো দেওয়া আছে, তো প্রচুর কাজ। তো একে একে তোমাদের সাথে শেয়ার করব, যতটা পারি শেয়ার করব। আর আমার কাজের কিন্তু আমি তোমাদেরকে 10% হয়তো দেখাতে পারি, আর 90% দেখাতে পারি না, কারণ সবসময় ক্যামেরা নিয়ে সম্ভব হয়ে ওঠে না। তো যতটা পারি তোমাদেরকে ততটা দেখানোর চেষ্টা করি। যে যতটা স্পিডে তোমরা দেখছো ঠিক ততটা স্পিডেও কিন্তু আমি মোটামুটি করছিলাম, কারণ আমার মানে ভীষণ তাড়া। এখন ওর বাবা বেরোবে, আর ওর বাবা বেরোনোর আগে সবসময় আমি এনশিওর করি যে আমি বাসি ঘর দৌড়টা আগেই ঝাড় দিয়ে ফেলি, যেটা ভালো হয়। একটা আমরা সমাজে থাকি, তো সেই সমাজের কিছু নিয়ম থাকে, তো সেগুলোকে আমাদের কিন্তু মানতে হয়। কারণ একটা মানুষ বাইরে বেরোয় কাজে, এইভাবে বাসি ঘরদোর পড়ে থাকলে তো ভালো লাগে না দেখতে, তাই না? তাই ও ঘুম থেকে ওঠার সাথে সাথে ওর বাবা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি মানে ফটাফট আগে বাসি ঘর দৌড়টা নিজের ঘরটা আগে ঝাড় দিয়ে নিই। তাহলে কী হয়, ওর বাবা বেরোয় এই বাসি ঘর নিয়ে আর যেতে হয় না। তো এটাই, তাই ভালো করে ঘরদোর ঝাড় দিয়ে নিলাম। আর আজকে সামনেই পুজো আছে, তা আমার বেশ ভালো লাগে। ওদের বাড়ির পুজোটা সবসময় ভালো লাগে, খুব নিজেদের মনে হয়। আর আমরা সবসময় যাই, বললেও কি না বললেও কি। তো কালকে নিমন্ত্রণ করতে এসেছিলো দাদা পুজোর জন্য, তো দাদাকে বলছিলাম না বললেও আমরা যেতাম। তো সেটাই একটা নিজেদের ভাব। আশেপাশের মানুষের সাথেও কিন্তু আমাদের অনেকটা গাঢ় সম্পর্ক বা একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েই যায়, তাই না? আর সেটা সবসময় প্রকাশ করতে নেই, সেটা সবসময় প্রকাশ করতেই হবে যে এটাও কোনো ব্যাপার নাই। আর সবসময় যে একদম সবসময় দেখাতে হবে যে মাখো 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 মাখো, সেটাও কিন্তু একদমই প্রয়োজন পড়ে না। কিছু সম্পর্ক এভাবেও গাঢ় হয়ে ওঠে। তো
এদিকে দেখো মানে আমাদের এই পাড়ার সবাই ওদের পুজোতে খুবই আনন্দের সাথে যায়, আর সবারই ভীষণ আনন্দ হয়। প্রত্যেকটা পাড়াতে অনুষ্ঠানেই আমরা প্রচণ্ড আনন্দ করি, তো সেটাই সবসময় ভালো লাগে। আর এদিকে দেখো ভেজ ডালটা সেদ্ধও হয়ে গেছে, এবার সম্বাদ দিয়ে নেব। আর রান্নাঘরটা একটু মানে অগোছালো হয়ে আছে, রান্না করার সাথে সাথে সেগুলোকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নেবো। আর ডালটাতে এদিকে ভূমির খিচুড়ি হচ্ছে, আর ওদিকে হচ্ছে ভেজ ডালটা আমি আর একটু ভালো করে ফুটিয়ে নিই। আর আমি এদিকে রান্নাঘরটা আর একটু মানে পরিষ্কার করে নেব, করে নিয়ে তারপরে ভূমির একটু মাছ ভাজবো। ভূমি তো মাছ ছাড়া একদম খেতে পারে না, তাই ওর জন্য নিরামিষ কিছু করিনি, ওকে মাছ ভেজে দেবো আর কি। আর এই যে কৌটো কাউটি রান্নাঘরটা মোটামুটি আস্তে আস্তে এবারে পরিষ্কার করে নিতে থাকি। রোজ এটাই করি যে মানে রান্নার সাথে 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 অল্প 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 করে এভাবে আমি পরিষ্কার করে নিই। তাহলে কি হয়, একবারে একদম বেশি নোংরাও হয় না, আর খুব কষ্ট করে ডলে মেজে তুলতেও হয় না। তাই অল্প অল্প নোংরা হলেই আমি এইভাবে অল্প অল্প পরিষ্কার করতে থাকি আর একদিকে রান্না করতে থাকি। তো লাস্টে গ্যাসটা ভালো করে মুছে নেব, তাহলেই কিন্তু মোটামুটি কমপ্লিট। আর এদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি, ডালটাও হয়ে গেছে, আর এদিকে ভূমির খিচুড়িও হয়ে গেছে। তো এই কড়াইটাতে ভালো করে আবার মুছে টুচ্ছে এইটাতেই একবারে মাছটা ভেজে নেবো, কারণ বারবার আর এক গাদা কড়াই করবো না, কারণ ভূমি ও ঠাম্মি সব গিয়ে বসে আছে পুজোর ওখানেই। কারণ ভূমি সবসময় যেতে চাইছে, তাই ওর ঠাম্মি নিয়ে গেছে, আর আমি এদিকে একাই মানে মোটামুটি করছি ওর জন্য। আর তো চলো একেবারে তোমাদের সাথে দেখা হবে পুজোর জায়গায়। এই দেখো পুজোর জায়গাটা কত সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর করে সাজায় আর ভীষণ সুন্দর মনোভাবের সাথে পুজোটা হয়। এটা কিন্তু বাড়ির পুজো, কোনো পাড়ার পুজো না, নিজস্ব বাড়ির মা তারার পুজো। তো ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো মাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ডেকোরেশনটা ওরা কত সুন্দর করেছে তোমাদের যদি ভালো লাগে সেটাও জানিও। তো জয় মা তারা। তো চলো তোমরাও দেখতে থাকো। আজকের ভ্লগটা মায়ের নাম নিয়ে শুরু করেছিলাম, আর মায়ের নাম নিয়ে শেষ করলাম। তোমাদের ভ্লগটা কেমন লাগলো জানিও, মা তারার পুজো কেমন লাগলো, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা জানিও, জানাতে অবশ্যই ভুলো না। আর কোনো কিছু যদি আমার ভ্লগের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা পাশে থাকলে এগিয়ে যেতে অনেকটা সাহায্য পাই। তো চলো বন্ধুরা, কেমন লাগলো জানাতে ভুলো না। তোমরাও কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সবারই শুভকামনা করি মায়ের কাছে। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করলাম, অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে।